যাত্রীদের সুবিধার্থে 5টি জেলায় বন দপ্তর 5টি সুলভ শৌচালয়ের ব্যবস্থা করেছে, যার নামকরণ করা হয়েছে হাইওয়ে রেস্টরুম। বুধবার এর ভার্চুয়াল উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। হাইওয়ে দিয়ে যাতায়াত করা যাত্রীদের সুবিধার্থে রেস্ট রুম অর্থাৎ টয়লেটের সুবিধাযুক্ত সুলভ শৌচালয় চালু করল বন দপ্তর। বন দপ্তরের 5টি জেলায় এই ধরনের রেস্ট রুম বুধবার থেকে চালু করা হয়েছে। প্রতিটি রেস্ট রুম নির্মাণকে খরচ হয়েছে 10 লক্ষ টাকা করে। এফসিএফ ফান্ড থেকে এই অর্থ প্রদান করা হয়েছে। 10 টাকা দিয়ে পে অ্যান্ড সাইজের ভিত্তিতে পথচারীরা এই শৌচালয় ব্যবহার করতে পারবেন। এদিন ভার্চুয়ালি এই 5টি রেস্ট রুমের উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি জানান 108 নম্বর জাতীয় সড়কের চোরাইবাড়ি, 8 নম্বর জাতীয় সড়কের ঊনকোটি জেলায়, ধলাই জেলার দুর্গাচমুনি এলাকায়, খোয়াই জেলার বাছাইবাড়ি এলাকায় এবং গোমতী জেলার পাড়াটি এলাকায় এই অত্যাধুনিক রেস্ট রুমগুলি চালু করা হয়েছে। এই রেস্ট রুমগুলির পরিচালনার দায়িত্বে থাকবে জেএফএম কমিটিগুলি। আজকে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে হাইওয়ে রেস্টরুম অর্থাৎ টয়লেট, এটাকে আমরা টয়লেট বলি, কিন্তু মার্জিত ভাষায় আমরা এটাকে বলবো রেস্টরুম। হাইওয়ে দিয়ে অনেক পথচারীরা ওনারা আসা যাওয়া করেন, কিন্তু দেখা যায় যে তাদের প্রস্রাব বা পায়খানা করার জন্য কোনো সুবিধা থাকে না। তো দপ্তরের থেকে আমরা শুরু করলাম যে পথচারীরা যেন এই ধরনের সুবিধা পায়। ক্লিন হাইওয়ে টয়লেট বা রেস্টরুম আজকে থেকে আমরা শুভ সূচনা করছি, যাতে করে রাজ্যের মানুষ যারাই হাইওয়ে দিয়ে আসা যাওয়া করছেন তারা সেই সুবিধা। এদিন বনমন্ত্রী আরও জানান, আগামী অর্থবর্ষে রাজ্যের আরও 8টি স্থানে এই ধরনের রেস্ট রুম চালু করা হবে। টয়লেটগুলির সংস্কার সাধন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিজন থেকে 10 টাকা করে নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।